হ্যালো এভরিওয়ান, আপনি কি প্রথমবার পরীক্ষা দিয়েই নবম শিক্ষক নিয়োগ অথবা ১৯তম শিক্ষক নিবন্ধনে সুপারিশপ্রাপ্ত হয়ে শিক্ষকতার এই মহান পেশাতে আসতে চান? যদি আপনার উত্তর হ্যাঁ হয়ে থাকে তাহলে আপনি ঠিক জায়গায় এসেছেন। আপনারা এই একটা ভিডিওর মাধ্যমে ১৯তম শিক্ষক নিবন্ধন অথবা নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যতটুকু খুঁটিনাটি এবং সর্বশেষ আপডেট জানার দরকার পেয়ে যাবেন। অনেকে রয়েছেন বিভিন্ন ভায়া বা অনলাইনে বিভিন্ন ইনফ্লুয়েন্সার যারা বিসিএস এর প্রিপারেশন নিচ্ছেন বা এমন টাইপের রয়েছেন যাদের কাছে আপনারা অনেক অনেক নিউজ, অনেক টিপস ট্রিক্স শুনেছেন। আসলে সত্যি কথা বলতে যে কোনোদিন নৌকা দিয়ে উঠে নদী পার হয়নি তারা কিন্তু কোনোদিনও বলতে পারবে না যে আপনি কিভাবে নৌকা দিয়ে নদী পার হবেন। তারা দূর থেকে দেখে বলতে পারবে যে এভাবে ভেবে যেতে পারবেন, কিন্তু আমাদের মতো যারা এই নিবন্ধন পরীক্ষার মাধ্যমে ৩টা ধাপ অতিক্রম করে শিক্ষকতার এই মহান পেশাতে আসতে পেরেছি, আমরাই কিন্তু আপনাদেরকে সহজ এবং সুদৃঢ় পথটি দেখিয়ে দিতে পারবো এবং জানাতে পারবো আমাদের সত্য অভিজ্ঞতাকে। আপনারা ঠিক জায়গায় এসেছেন। এই ইউটিউব চ্যানেলকে ফলো করলে আপনি পেয়ে যাবেন শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে কিভাবে শিক্ষকতার এই পেশাতে আপনি আসতে পারবেন। আপনাদেরকে প্রিপারেশন শুরু করা থেকে টিপস অ্যান্ড ট্রিক্স থেকে শর্টকাট সহ যা যা লাগে, কিভাবে আবেদন করবেন, কি সামনে আসছে, কিভাবে নিবন্ধন পরীক্ষা চেঞ্জ হয়ে যাচ্ছে, কিভাবে প্রস্তুতি নিলে আপনি প্রথমবার পরীক্ষা দিয়েই এই শিক্ষক নিবন্ধন ক্র্যাক করতে পারবেন এবং এখানে একটি জব সিকিউর করতে পারবেন। তার সকল খুঁটিনাটি বিষয় জানতে আমার ইউটিউব চ্যানেলকে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওটিতে একটি লাইক করতে হবে এবং কমেন্ট বক্সে আপনাদের লিখে যেতে হবে আপনি কোন বিষয়ের উপরে পরীক্ষা দিতে চাচ্ছেন, অর্থাৎ কোন বিষয়ের উপরে শিক্ষকতা আসতে যাচ্ছেন। আপনি যে বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর করেছেন সেই বিষয়টি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তাহলে আমি জানতে পারবো কারা কারা আমার ভিডিও দেখেন এবং কারা কারা কোন বিষয় নিয়ে প্রস্তুতি নিচ্ছেন। তাহলে চলুন দেরি না করে আমরা ১৯তম শিক্ষক নিবন্ধন অথবা নবম শিক্ষক নিয়োগ সম্পর্কিত খুঁটিনাটি বিষয়গুলো জেনে নিই। দেখেন, আমি বেশি কিছু বলবো না। ভিডিও ৮ থেকে ১০ মিনিট হতে পারে, কিন্তু আপনারা আশা করি একটি চাকরি হয়তো আপনাদের কাছে ৮-১০ মিনিটের থেকে বেশি কিছু না। আপনারা যারা কোনো কিছুই জানেন না ১৯তম শিক্ষক নিবন্ধন বা নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কে, তারা কিন্তু সকল খুঁটিনাটি বিষয় জেনে যাবেন। তাহলে চলুন আমরা দেরি না করে এক এক করে জেনে নিই। ১৯তম শিক্ষক নিবন্ধনের পরিবর্তে নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশে আলোচনা চলছে। আপনারা জানেন এ পর্যন্ত 18টা শিক্ষক নিবন্ধন হয়েছে। এই নিবন্ধন প্রক্রিয়া থেকে এনটিআরসি অর্থাৎ যে সংস্থাটা আপনাদেরকে সার্টিফিকেট দেয় এবং সেই সার্টিফিকেটের আলোকে আপনি চাকরি পেয়ে থাকেন, তারা কিন্তু এই নিবন্ধন প্রক্রিয়া থেকে বেরিয়ে আসতে যাচ্ছে। তারা বিসিএস, যে স্পেশাল বিসিএস আমরা বলে থাকি, যেটা হচ্ছে 200 মার্কের এমসিকিউ পরীক্ষার মাধ্যমে হয়ে থাকে, তেমন আকারেই কিন্তু শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটি নিয়ে যেতে চাচ্ছে। এজন্য এই নিবন্ধন নামটি সরিয়ে নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি এমন নামে কিন্তু সামনে যে সার্কুলারটি আসতে যাচ্ছে খুব শীঘ্রই সেটি আসতে চলেছে। নিবন্ধন পদ্ধতি থেকে বেরোয় সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক নিয়োগ দিতে চাই বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ, যাকে আমরা শর্টে এনটিআরসি বলে থাকি। তার মানে কি বুঝলেন? যে নিবন্ধন প্রক্রিয়া থেকে তারা বেরিয়ে আসতে চায়। নিবন্ধন প্রক্রিয়া একটি অনেক হেক্টিক একটি প্রক্রিয়া এবং 1.5 থেকে 2 বছর লেগে যায়। আমি যদি আমার কথা বলি তাহলে 18তম নিবন্ধনে আপনার শিক্ষকতা পেশাতে আসতে সময় লেগেছে প্রায় 2 বছরের কাছাকাছি। একটা পরীক্ষার্থী 2 বছর ধরে একটা চাকরির জন্য বসে থাকতে হলে সেটি খুবই পীড়াদায়ক। এজন্যে এনটিআরসি চাচ্ছে যে 1 বছরের ভিতরে, যেমন বিসিএস এখন 1 বছরের ভিতরে হয়ে যাচ্ছে, এই 19তম শিক্ষক নিবন্ধন বা এই যে শিক্ষক নিয়োগ যে প্রক্রিয়াটি রয়েছে, যেটা বেসরকারি স্কুল এবং কলেজে হয়ে থাকে, সেই নিয়োগের প্রক্রিয়াটি কিভাবে 1 বছরের ভিতরে করা যায় সেজন্যই কিন্তু তারা চেষ্টা করছে। এজন্যেই নিবন্ধন প্রক্রিয়া থেকে সরে এসে তারা নিয়োগ প্রক্রিয়ার দিকে আসতে যাচ্ছে। শূন্য পদের তালিকা সংগ্রহের পর বোর্ড সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ এখনও চূড়ান্ত করা হয়নি যে কোন কোন প্রতিষ্ঠানে কতটুকু শূন্যপদ রয়েছে। সেই শূন্যপদের তালিকা যখনই সংগ্রহ করা হবে তারপরে কিন্তু তারা এই সিদ্ধান্তে আসতে যাচ্ছেন। চেয়ারম্যান অর্থাৎ এনটিআরসির চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম জানিয়েছেন বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। অর্থাৎ এখনও কিন্তু নবম বা 19তম শিক্ষক নিবন্ধনের যে সার্কুলারটি আছে সেটি কখন আসবে এটি এখনও চূড়ান্ত করা হয়নি। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আমি আপনাদেরকে বলে দিব সম্ভাব্য যে ডেট রয়েছে, অর্থাৎ সম্ভাব্য যে বিজ্ঞপ্তি আসতে পারে নবম শিক্ষক নিয়োগ অথবা 19তম শিক্ষক নিবন্ধন, সেটি কবে আসতে পারে আপনাদেরকে জানিয়ে দিব। ই রেজিস্ট্রেশন কার্যক্রম, ই রেজিস্ট্রেশনটি আপনাদেরকে এখন বুঝতে হবে না, এটি প্রতিষ্ঠানের জন্য। অর্থাৎ আমি যেমন একটি প্রতিষ্ঠানের শিক্ষকতার পেশায় রয়েছি এবং আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিতে চাই, আমি কিন্তু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, যেটাকে শর্ট ফর্মে বলা হয় আইসিটি, সেই
তার আন্ডারে কিন্তু শিক্ষকতার পেশাতে এসেছি এবং আমারই কিন্তু দায়িত্ব বর্তায় ই রেজিস্ট্রেশন এই কাজটি করার। অর্থাৎ ই রেজিস্ট্রেশন কাজটি আপনাদেরকে সংক্ষেপে বুঝিয়ে দিই। ই রেজিস্ট্রেশন হচ্ছে এমন একটি জিনিস যেখানে আপনাদের স্কুলের তথ্য হালনাগাদ করা হয়। এখানে কিন্তু কোনো শূন্যপদের কোনো কিছু শূন্যপদের সাথে সম্পর্কিত না। অর্থাৎ আপনার স্কুলটি যে এনটিআরসি এখানে শিক্ষক নিয়োগ করতে পারবে এবং আপনার প্রতিষ্ঠানটি একটি স্বীকৃত প্রতিষ্ঠান এবং এমপিএ প্রতিষ্ঠান এটি যাচাই বাছাইয়ের জন্য এই রেজিস্ট্রেশনটি করা হয়। আমার রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে গিয়েছে আমার বিদ্যালয়ের জন্য এবং বাংলাদেশের যে কয়টি হচ্ছে বেসরকারি স্কুল এবং কলেজ এবং মাদ্রাসা রয়েছে তারা কিন্তু সকলে এই রেজিস্ট্রেশন করে নিবে। এটি কোনো পরীক্ষার্থীদের জন্য কোনো ইম্পর্টেন্ট কিছু না, এটা জানারও দরকার নেই, এটা শুধু যে প্রতিষ্ঠান রয়েছে তারা জানবে। তারপরে চলে আসবো হচ্ছে এই রেজিস্ট্রেশনের পরে, অর্থাৎ এই রেজিস্ট্রেশন কার্যক্রম যখনই শেষ হয়ে যাবে, প্রত্যেক স্কুল কলেজ এবং মাদ্রাসা যখন শেষ করে ফেলবে তারপরে কিন্তু হচ্ছে ই রিকুইজিশন আসবে। সেই ই রিকুইজিশনে আপনাকে শূন্যপদ দিতে হবে। অর্থাৎ এটা প্রতিষ্ঠানের কাজ হবে। ই রেজিস্ট্রেশনের পরে ই রিকুইজিশন আসবে। সেই ই রিকুইজিশনের কার্যক্রম হবে যে আমার প্রতিষ্ঠানে, অর্থাৎ আমি যে প্রতিষ্ঠানে রয়েছি সেই প্রতিষ্ঠানে ইংরেজি শিক্ষক নাই, তাহলে আমি ই রিকুইজিশন দিব যে আমার প্রতিষ্ঠানে ইংরেজি শিক্ষক দরকার। এটাকে বলা হয় ই রিকুইজিশন। অর্থাৎ ই রেজিস্ট্রেশন শেষ হবে, তারপর যে ই রিকুইজিশন শুরু হবে। ই রিকুইজিশন শুরু হলে আমরা বুঝতে পারবো যে বিজ্ঞপ্তি খুবই তাড়াতাড়ি আসতে যাচ্ছে। এটা আপনাদেরকে বুঝতে হবে, আর কোনো কিছু এখানে বোঝা লাগবে না। নতুন নিয়োগ পদ্ধতির পরিবর্তন, অর্থাৎ কী কী পরিবর্তন আসতে যাচ্ছে সেগুলো আমরা এক নাগাড়ে একটু জেনে নিব। সেটি হলো 3 বিভাগ, অর্থাৎ স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি। স্কুল কলেজকে অর্থাৎ জেনারেল স্কুল কলেজ যেটাকে আমরা এক বিভাগে ধরে থাকি, মাদ্রাসা আরেকটি বিভাগ এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সেটি আরেকটি বিভাগ। এই সকল বিভাগের জন্য 200 নম্বরের পরীক্ষার প্রস্তাবনা দেওয়া হয়েছে। এখনও কিন্তু কোনো কিছু ফাইনালাইজ হয়নি। যখনই বিজ্ঞপ্তি আসবে তখনই কিন্তু মানবন্টন চলে আসবে এবং তখন থেকে আমরা জানতে পারবো যে আসলে কত নম্বর এবং কিভাবে মানবন্টন বিভাজিত হবে। এখন আমরা যতটুকু জানতে পেরেছি সেটি হলো যে 3টা বিভাগ, অর্থাৎ স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরির জন্য 200 মার্কের পরীক্ষার প্রস্তাবনা দেওয়া হয়েছে। আগে এখানে প্রস্তাবনা বিষয়টি আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলে দিই। একটি হলো যে 100 মার্ক হবে সাবজেক্টিভ এবং 100 মার্ক হবে হচ্ছে আপনার জেনারেল বিষয়ের ভিতরে কী কী থাকবে? বাংলা, ইংরাজি, গণিত, সাধারণ জ্ঞান। এই 100 মার্ক 25 মার্ক করে প্রত্যেক সাবজেক্টে 100 মার্ক, এটা সবার থাকবে। এবং 100 মার্ক যে সাবজেক্টে আমি অনার্স অথবা মাস্টার্স করেছেন সেই সাবজেক্টের উপরে 100 মার্কের পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষাটি এবার আমার কাছে শুনতে পারেন যে স্যার পরীক্ষাটি কি এমসিকিউ আকারে হবে নাকি হচ্ছে আমাদের এটি কিভাবে হবে? হ্যাঁ, ঠিক শুনেছেন, এটি এমসিকিউ আকারে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটি প্রবল রয়েছে, যেহেতু আমরা স্পেশাল বিসিএস এর কথা যেটা আমাদেরকে জানিয়েছিলাম সেই আন্ডারে যেহেতু হতে যাচ্ছে, এটা 200 মার্কের এমসিকিউ আকারে হতে যাচ্ছে। অর্থাৎ 100 মার্কের আপনার সাবজেক্ট রিলেটেড আসবে এবং 100 মার্কের বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান আসতে পারে। এটা 200 মার্ক সবার জন্য সেম হতে পারে। মানবন্টন আমাদের গেল, এটা এখনও চূড়ান্ত হয়নি, কিন্তু আমরা যতটুকু লাস্ট আপডেট পেয়েছি এমনই হতে পারে। ভাইবা ও বয়স গণনা, এই বিষয়টি একটু জেনে নিব। প্রথমবারের মতো লিখিত পরীক্ষার সঙ্গে ভাইবার নম্বর যুক্ত করার প্রস্তাব। আমরা আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিই যে আমি যখন 18তম শিক্ষক নিবন্ধন দিয়েছিলাম তখন আমাদের ভাইবা মার্ক ছিল। ঠিক শুনেছেন, আমাদের ভাইবা মার্ক ছিল, কিন্তু সেটি পাস এবং ফেলের ক্ষেত্রে গণনা করা হতো। অর্থাৎ আপনি ভাইভাতে অংশগ্রহণ করেছেন, আপনি এখানে পাস করেছেন নাকি ফেল করেছেন। যদি পাস করে থাকেন এই নাম্বারটি কোথাও যোগ হবে না, আপনি পরবর্তী রাউন্ডে চলে যাবেন। আর যদি আপনি এখানে ফেল করে থাকেন তার মানে আপনি প্রিলিমিনারি দিয়েছেন, এমসিকিউ পরীক্ষা দিয়েছেন, রিটেন পরীক্ষা দিয়েছেন, তারপরে ভাইভা দিতে এসে যদি ফেল করে যান তাহলে আপনার যে কার্যক্রম এখানে শেষ। অর্থাৎ আপনি এখান থেকে আর শিক্ষক হওয়ার জন্য বিবেচিত হবেন না, আপনাকে ভাইভাতে পাস করা লাগতো, কিন্তু এই নাম্বারটি যোগ হতো না। কিন্তু 19তম শিক্ষক নিবন্ধন বা নবম শিক্ষক নিয়োগ থেকে এটি কিন্তু যোগ করা হবে। এটি হলো মূল কথা। পরবর্তী বিষয় চলে আসবো নতুন নিয়োগ পদ্ধতির প্রেক্ষাপট। কেন এই নতুন নিয়োগ পদ্ধতি নেওয়া হয়েছে সেটা আপনাদেরকে আগেও জানিয়ে দিয়েছি যে খুবই তাড়াতাড়ি যেন জিনিসটি করা হয়, এজন্যই নেওয়া হয়েছে। আর হচ্ছে আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে শূন্য পদের চাহিদা অনুযায়ী হচ্ছে লিখিত বা বাছাই বা মৌখিক পরীক্ষা নেওয়া হবে। অর্থাৎ শূন্যপদ, অর্থাৎ আমি একটু আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই তাহলে হয়ে যাবে। ধরেন সারা বাংলাদেশে আমি ধরে নিলাম যে 100টা স্কুলে বা কলেজে ইংরেজি শিক্ষক দরকার। আপনার হচ্ছে সার্কুলার আসবে, 100 জনেরই পরীক্ষা হবে। অর্থাৎ এখানে যদি দেখি তাহলে দেখা যাবে যে এমসিকিউ পরীক্ষার পরে 200 জনকে ভাইবার জন্য ডাকা হবে বা 300 জনকে ডাকা হবে, 1:2 বা 1:3 হয়তো আকারে ডাকা হবে। সব থেকে বড় চান্সেস আছে 1:2। অর্থাৎ 100 জনের সিট থাকলে 200 জনকে সর্বোচ্চ 200 মার্ক বা সর্বোচ্চ 200 জন যারা মার্ক পেয়েছেন, সর্বোচ্চ মার্ক থেকে 200 মেধাক্রম
পর্যন্ত ভাইভাতে ডাকা হবে, সে ভাইভা থেকে 100 জনকে রাখা হবে। এভাবে কিন্তু শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটি হতে যাচ্ছে। এখান কিন্তু আগের থেকে একটু কঠিন হয়ে যাচ্ছে এবং আগে যেখানে আমরা 40টা প্রতিষ্ঠান চয়েস করতে পারতাম, এখানে আপনি 5টা প্রতিষ্ঠান চয়েস করতে পারবেন এবং আরেকটি অপশান থাকবে, সেটি হলো বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানে আপনি চাকরি করতে ইচ্ছুক, অর্থাৎ 5টি প্রতিষ্ঠান তো আপনি দিবেনই চয়েস। ধরেন আপনি 80 মার্ক পেয়েছেন ইংরেজিতে, আপনি 5টা স্কুল চয়েস দিলেন, আপনি 5টা স্কুলের ভিতরে আপনার চাকরি হলো না, আপনি যদি ওই অপশনটি ক্লিক করে দেন যে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার চাকরি করতে ইচ্ছুক, তখন আপনার বাড়ির পাশে যদি কোনো প্রতিষ্ঠান ফাঁকা থাকে সেখানে আপনার চাকরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সেটা অগ্রাধিকার দেওয়া হবে নিজ উপজেলা আগে, তারপরে নিজ জেলা, নিজ বিভাগ এবং সারা দেশ, অর্থাৎ এভাবেই কিন্তু করা হবে। অর্থাৎ আপনি যখন এই অপশানে টিক দিবেন যে আপনি যে কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক, তখন আপনার নিজ উপজেলায় যদি ফাঁকা থাকে সেটা দেখা হবে, তারপরে জেলা, তারপরে বিভাগ, এভাবে ভাগ করে করে আপনার দেখা হবে। যদি কোনো প্রতিষ্ঠান ফাঁকা পাওয়া যায় সেখানে আপনাকে সুপারিশ করা হবে। তাছাড়া আরেকটি বিষয় আপনাদেরকে জেনে দিই, যোগদান ও নিয়োগ প্রক্রিয়া যখনই আপনি সুপারিশ হবেন, অর্থাৎ আপনার সকল কার্যক্রম শেষে আপনি যখন একজন শিক্ষক হিসেবে সুপারিশপ্রাপ্ত হবেন, তার 7 দিনের ভিতরে আপনাকে সে প্রতিষ্ঠানে যোগদান করতে হবে এবং প্রতিষ্ঠান আপনাকে 15 দিনের ভিতরে নিয়োগ করে দিবে। এ সকল বিষয় আপনাদের পরে জানলে হবে, এখন আপনাদের না জানলেও হবে। এখন আপনাদের মূল বিষয়টি হলো, আপনাদের একটু সামারাইজ করে দিই শেষ পর্যন্ত এসে, সেটা হলো যে আপনাদেরকে মনে রাখতে হবে যে 200 মার্কের এক্সাম হতে যাচ্ছে। আগেও 200 মার্কের এক্সাম হতো, 100 মার্কের হতো এমসিকিউ, 100 মার্কের হতো রিটেন। সেটা রিটেনটা এখন পুরোপুরি তুলে দেওয়া হচ্ছে, এবং তুলে দেওয়া হচ্ছে কারণ হচ্ছে যে কার্যক্রমটি, অর্থাৎ এই নিবন্ধন কার্যক্রমটি, শিক্ষক নিয়োগ কার্যক্রমটি যেন তাড়াতাড়ি করা যায়। এজন্যই 100 মার্কের রিটেন না রেখে 200 মার্কের এমসিকিউ রাখা হচ্ছে। এবং আগে যেরকম আগে এমসিকিউ এক্সাম হতো, এমসিকিউ এক্সামে আপনি 40 পেয়ে পাশ করলে পরে রিটেন এক্সাম হতো, এখন কিন্তু সেটি হবে না। এখন একবারে, অর্থাৎ 200 মার্কের এক্সাম কিন্তু একবারে হয়ে যাবে, যেমন বিসিএসে হয়ে থাকে। আপনি 200 মার্কের এক্সাম একবারে দিবেন এবং এই 200 মার্কের ভিতরে এবং 20 মার্কের যে ভাইবা রয়েছে, অর্থাৎ 220-এর ভিতরে মেধাক্রম অনুযায়ী আপনাকে ভাইবার জন্য ডাকা হবে। আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। আপনি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন যে আপনি পরবর্তীতে হচ্ছে এই শিক্ষক নিবন্ধন বা শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পর্কিত শর্ট নিনজা টেকনিক বা শর্ট টেকনিক বা আপনার সাজেশন কিভাবে শুরু করবেন পড়াশোনা, এগুলা জানতে চান কিনা, তাহলে আমি পরবর্তীতে ভিডিও বানিয়ে আপনাদেরকে জানিয়ে দিব। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনি যদি চান প্রথমবারেই শিক্ষক নিবন্ধনের মাধ্যমে শিক্ষকতার এই পেশাতে আসবেন, তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটিকে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে। ভিডিওটিতে একটা লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে আপনার যৌক্তিক মন্তব্য লিখতে ভুলবেন না। আজকের ভিডিওটি এ পর্যন্ত। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।